তোদের আজকে দশম অধ্যায় বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য এগুলো নিয়ে আমি আলোচনা করব। ঠিক আছে, দেখ এখানে যে উপপাদ্যগুলো শুরু হচ্ছে, প্রথম উপপাদ্যটা রয়েছে তোদের পেজ নাম্বার 164। হ্যাঁ, 164 পাতার প্রথম উপপাদ্য রয়েছে উপপাদ্য 38, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। এই উপপাদ্যটা এখানে রয়েছে। এরপরে পাতাতে আরেকটি উপপাদ্য রয়েছে, উপপাদ্য 39, কোন চতুর্ভুজের বিপরীত কোণ পরস্পর সম্পূরক হলে চতুর্ভুজটির শীর্ষবিন্দুগুলি সমবৃত্তস্থ হবে। অর্থাৎ এর আগের উপপাদ্য যেটা ছিল তার ঠিক বিপরীত উপপাদ্য। এটা কিন্তু এখানে লেখা রয়েছে, দেখে নে, যে প্রমাণ মূল্যায়নের অন্তর্ভুক্ত নয়। সুতরাং এই প্রমাণটা তোদের করার প্রয়োজন নেই, পরীক্ষায় পড়বে না প্রমাণটাই। আচ্ছা, তুই জেনে রাখবি স্টেটমেন্টটা। আচ্ছা, নেক্সট হচ্ছে এখানে যে অনুসিদ্ধান্তগুলো রয়েছে এইগুলো ছোট প্রশ্ন হিসাবে বেশ কিছু প্রশ্ন পড়ে। তিনের আর প্রয়োগ 5 যেটা রয়েছে, প্রমাণ করি যে বৃত্তস্থ সামান্তরিক একটি আয়তকার চিত্র। এটা ইম্পর্টেন্ট, এটা পরে 6এরটা প্রয়োগটা করবি, 6এর প্রয়োগটাও কিন্তু ইম্পর্টেন্ট। 7এরটাও তাই, প্রমাণ করি যে বৃত্তস্থ ট্রাপিজিয়াম সমদ্বিবাহু ট্রাপিজিয়াম হবে। ঠিক আছে, এগুলো খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, নেক্সট হচ্ছে যে এখানে যে ছোট প্রশ্ন বেশ কিছু রয়েছে, বিশেষ করে এই 2-এর দাগেরটা খুব ইম্পর্টেন্ট। 2 1-এরটাও তাই, 2-এরটা খুব ইম্পর্টেন্ট, 3-এরটাও ইম্পর্টেন্ট। এখান থেকে মোটামুটি 10 পর্যন্ত বেশ কিছু রয়েছে যেগুলো তোদেরকে প্রমাণ হয় করতে হবে, না হলে ছোট প্রশ্ন বেশ কিছু রয়েছে সেগুলো তোদেরকে করতে হবে। এরপর 17 দাগের অতি সংক্ষিপ্ত কিছু প্রশ্ন রয়েছে, সেগুলো তোরা উত্তরগুলো করবি। যদি কোনো অসুবিধা হয় সেটা আমাকে জানাবি, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং 3 রকমের অতি সংক্ষিপ্ত এমসিকিউ, শূন্যস্থান পূরণ এবং সত্য মিথ্যা সংক্ষিপ্ত প্রশ্ন, সব রকমের প্রশ্ন কিন্তু এখানে রয়েছে। এক্সারসাইজ থেকে এই ধরনের প্রশ্নগুলো তোদেরকে করতে হবে। তাহলে এই চ্যাপ্টার থেকে তোদের যেটা যেটা করতে হচ্ছে, একটি মাত্র উপপাদ্য রয়েছে, 5 নম্বরের প্রশ্ন হিসাবে একটাই করতে পারে। এছাড়া এক্সট্রা উপপাদ্য রয়েছে 3 নম্বরের প্রশ্ন হিসাবে, যেগুলো পড়ে প্রয়োগ বা এক্সট্রা উপপাদ্য, সেগুলো কিছু কিছু করতে হচ্ছে। আর 1 নম্বর এবং 2 নম্বরের প্রশ্ন এই অনুশীলনী থেকে বেশ কিছু করতে হচ্ছে। ঠিক আছে, আমি এরপর প্রমাণে আসছি যে তোদের যে উপপাদ্যটা রয়েছে, অর্থাৎ 164 পাতার যে উপপাদ্যটা আমি বললাম, যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক, এই উপপাদ্যটা আমরা প্রমাণ করতে যাচ্ছি। ফার্স্ট হচ্ছে বৃত্ত একটা এঁকে নিতে হবে। প্রথমে বৃত্ত একটা, হ্যাঁ, একটা বৃত্ত আমরা এঁকে নিচ্ছি এবং বৃত্তটা অবশ্যই তোরা পেন্সিল কম্পাসের সাহায্যেই আঁকবি। পেন্সিল এবং কম্পাস দিয়ে আঁকবি। কেন্দ্র ও আমরা এটা চিহ্নিত করে নিলাম। এরপর যে চতুর্ভুজটা অঙ্কন করব একটু খেয়াল করে আঁকবি, না হলে তোদের বইয়ের সঙ্গে লেখা মিলবে না। এই যে আঁকবি যেটা, সেটা নিচের দিকে এই যে দুটো প্রথম 4টে যে শীর্ষবিন্দু চতুর্ভুজের, দুটো এই কেন্দ্রের নিচের দিকে 3টে বিন্দু নিবি আর উপর দিকে একটা। এবার এই 4টে বিন্দু যোগ করে দিবি। নিচের দিকে 3খানা বিন্দু নিবি, উপরে 1খানা বিন্দু নিবি। যেমন খুশি করেও করতে পারিস, কোনো অসুবিধা নেই। কিন্তু অনেকেই হয়তো বইয়েরটাই সরাসরি তৈরি করবি, সেক্ষেত্রে কিন্তু ছবিটা এইভাবেই করতে হবে। ছবির সাথে যদি লেখা মিল না থাকে তাহলে কিন্তু শুধু ছবির জন্য 1 নম্বর পাবি,
প্রমাণের জন্য কিন্তু কোনো নাম্বার পাবি না। সুতরাং ছবির সঙ্গে যাতে লেখা মিল হয় সেই জন্যই কিন্তু আমি এই ছবিটাই আঁকতে বলবো। এভাবেই ছবি আঁকবি। এবার নাম দিয়ে দিই, যে এটা নাম দিয়ে দিলাম এ, এটা বি, এটা সি, এটা ডি নাম দিলাম, এবং কেন্দ্র ও। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যেখানে এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ, এই এর বিপরীত কোণ হচ্ছে ডি এবং বি এবং এ ও সি। তাহলে প্রথমেই তোরা প্রদত্ত করে লিখবি, বা তোদের বইতে যেটা লেখা রয়েছে সেটাই লিখবি। ও কেন্দ্রীয় বৃত্তের এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। প্রমাণ করতে হবে যে লিখব এ বি সি কোণ, অর্থাৎ প্রমাণ করতে হবে যে কোণ এ বি সি প্লাস বি কোণ এবং ডি কোণ, অর্থাৎ সি ডি এ ইজ ইকুয়াল টু দুই সমকোণ সম্পূরক। সম্পূরক মানে হচ্ছে একজোড়া কোণ, তাদের সমষ্টি দুই সমকোণের সঙ্গে সমান হবে। অর্থাৎ বি কোণ প্লাস ডি কোণ এই দুটো যোগ করলে দুই সমকোণ হবে, এবং কোণ এ বি সি ডি প্লাস কোণ ডি এ বি, এটাও ইজ ইকুয়াল টু দুই সমকোণ হবে। ঠিক আছে, অর্থাৎ এই বি কোণ আর ডি কোণ যোগ করলে দুই সমকোণ বা 180 ডিগ্রি হবে, এবং এ কোণ আর সি কোণ যোগ করলে দুই সমকোণ বা 180 ডিগ্রি হবে। আচ্ছা, এটা প্রমাণ করার জন্য একটা অঙ্কন করব। অঙ্কনটা হচ্ছে এ আর ও যোগ করে দিলাম, আর ও আর সি কোণ যোগ করে দিলাম। অঙ্কন বলে আমরা লিখবো এখানে, অঙ্কন বলে এখানে লিখবি অঙ্কন বলে লেখা হবে তাহলে এ কমা ও এবং ও কমা সি যুক্ত করা হলো। এবার প্রমাণে আসছি। প্রমাণ, প্রমাণের ক্ষেত্রে ফার্স্ট দেখ যে এই ও কেন্দ্রীয় বৃত্তের এ বি সি এই চাপ, এ বি সি এই বৃত্তচাপের যদি দেখিস এই কোণটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। কেন্দ্রস্থ কোণ হবে, কেন্দ্রস্থ কোণ এ ও সি, এওসি এই কোণটি। ঠিক আছে, আর এই চাপের ওপরই বৃত্তস্থ কোণ হচ্ছে, বৃত্তস্থ কোণ হবে কোনটি, এডিসি, এডিসি। এর আগে উপপাদ্য আমরা বইয়েতে করে এসেছি যে কোনো বৃত্তস্থ চতুর্ভুজের যে কোনো বৃত্তচাপের ওপর অবস্থিত বা একই বৃত্তচাপের ওপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয় বা পরিধিস্থ কোণের দ্বিগুণ হয়। এই উপপাদ্যটা আমরা করেছি প্রমাণ অলরেডি। সেই উপপাদ্য অনুসারে আমরা বলতে পারবো তাহলে কেন্দ্রস্থ কোণ এওসি যেটা হবে, কেন্দ্রস্থ কোণ এওসি ইজ ইকুয়াল টু বৃত্তস্থ কোণ অর্থাৎ এডিসি কোণের দ্বিগুণ, 2 ইন্টু কোণ এডিসি। আবার বলছি প্রমাণটা, এ বি সি এই বৃত্তচাপের
কেন্দ্রস্থ কোণ AOC এবং বৃত্তস্থ কোণ ADC। সুতরাং AOC ইজ ইকাল টু 2 ইন্টু ADC, ব্র্যাকেটে লিখে দিবি, যেহেতু বৃত্তস্থ চতুর্ভুজের যে কোনো বৃত্তের একই বৃত্তচাপের ওপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়, এটা ব্র্যাকেটে লিখে দিতে পারি। বা আমরা এখান থেকে লিখতে পারবো যে 2 ইন্টু ADC ইজ ইকুয়াল টু কোণ AOC, বা লেখা যেতে পারে কোণ ADC ইজ ইকুয়াল টু 1/2 ইন্টু কোণ AOC। এই কোণটা লিখলাম, এটা 1 নম্বর লিখে রাখলাম। এবার দেখ, ছবিটাকে যদি ঘুরিয়ে নিস তাহলে দেখতে পাবি যে এখানে এই চাপটা আমি ঘুরিয়ে নিচ্ছি, ছবিটা ঘুরিয়ে নিলে দেখ, এখন এই চাপ যদি আমি ধরি, এই বৃত্তচাপ, তাহলে এই বৃত্তচাপের ওপর কেন্দ্রস্থ কোণ হচ্ছে এটা, আর বৃত্তস্থ কোণ হচ্ছে এটা। এবং কেন্দ্রস্থ কোণটা দেখেই বুঝতে পারছি যে 180 ডিগ্রি থেকে বেশি হচ্ছে, এখান থেকে এই পর্যন্ত 180 ডিগ্রি, 180 ডিগ্রির থেকেও বড়, সেই জন্য এটা প্রবৃদ্ধ কোণ বলবো আমরা। অর্থাৎ আমরা আবার এই ছবিটা ঠিক করে নিলাম, নিয়ে আমরা লিখছি যে ADC এই বৃত্তচাপ, ADC এই বৃত্তচাপের ওপর কেন্দ্রস্থ কোণ হবে কোনটি? প্রবৃদ্ধ AOC, এই কোণটি। এখান থেকে উপর থেকে আসবে এখানে, ওকে। আর বৃত্তস্থ কোণ হচ্ছে এটা, বৃত্তস্থ কোণ হবে কোণ ABC, এটা 2, সরি পরে দেবো নাম্বারিংটা আমি। বৃত্তস্থ কোণ হবে ABC। তাহলে এই 1 নম্বরে যেমনটি আমি প্রমাণ করেছি সেই অনুযায়ী তাহলে আমি এখানেও লিখতে পারবো যে বৃত্তস্থ কোণ যেটা হবে ABC, সেটা এই কেন্দ্রস্থ কোণের অর্ধেক হবে, প্রবৃদ্ধ AOC এর অর্ধেক। 1 নম্বরে যেমন করেছি, বা প্রমাণটা এভাবেও করতে পারবি, ঠিক আছে। ABC ইজ ইকুয়াল টু হাফ অফ প্রবৃদ্ধ AOC, এটা 2 নম্বর। 1 আর 2 যোগ কর, 1 + 2 যোগ করলে আমরা লিখতে পারবো, তাহলে বাঁ দিকটা হচ্ছে কোণ ADC প্লাস কোণ ABC ইজ ইকুয়াল টু হাফ, ডান দিক থেকে কমন নিচ্ছি, কমন নিলে থাকছে কোণ AOC প্লাস প্রবৃদ্ধ AOC ইজ ইকুয়াল টু এটা হাফ। তাহলে এই কোণটা এবং এই কোণটা যোগ করলে পুরো একটা সার্কেল হচ্ছে, একটা বৃত্তাকার। এই কোণটি কত হবে? পুরো একবার ঘুরে আসছি, কত হচ্ছে? 360 ডিগ্রি, বা 4 সমকোণ, 4 সমকোণ, 1 8 2, 2 সমকোণ। অর্থাৎ ADC কোণ প্লাস ABC কোণ, এটার যোগফল হচ্ছে 2 সমকোণ। অর্থাৎ 1 নম্বর এই প্রমাণটা আমাদের প্রমাণ হলো, ঠিক আছে। তাহলে বাকি কোণ দুটো যোগ করলে কত হবে? টোটাল 4টে কোণের সমষ্টি 4 সমকোণ, তার মধ্যে দুটো অলরেডি 2 সমকোণ হয়ে গেছে, তাহলে বাকি কোণগুলি সমষ্টি, অর্থাৎ কোণ BCD প্লাস কোণ DAB কোণ, এই দুটো যোগ করলেও আমাদের 4 সমকোণ থেকে 2 সমকোণ বাদ দিলে 2 সমকোণ হবে, ঠিক আছে। প্রমাণটা একবার বলে দিচ্ছি। ABC এই বৃত্তচাপের কেন্দ্রস্থ কোণ AOC
এবং বৃত্তস্থ কোণ এডিসি, তাহলে এ ও সি ইজ ইকুয়াল টু হবে এই কোণটা দ্বিগুণ, অর্থাৎ এ ও সি ইজ ইকুয়াল টু ইন্টু এডিসি, বা আমরা লিখতে পারি এডিসি ইজ ইকুয়াল টু হাফ অফ এওসি, এটা 1 নম্বর। আবার উল্টো দিক থেকে যদি আমরা এডিসি এই বৃত্তচাপের কেন্দ্রস্থ কোণ হচ্ছে প্রবৃদ্ধ এওসি, ঠিক আছে, প্রবৃদ্ধ এওসি, এবং বৃত্তস্থ কোণ হচ্ছে এবিসি, এটা, তাহলে একই রকম ভাবে আমরা লিখতে পারি এবিসি ইজ ইকুয়াল টু, অর্থাৎ কেন্দ্রস্থ পরিধিস্থ কোণ বা বৃত্তস্থ কোণ ইজ ইকুয়াল টু হাফ অফ প্রবৃদ্ধ এওসি, তার মানে এই কোণটা এই কোণটার অর্ধেক, প্রবৃদ্ধ এওসির অর্ধেক। 1+2 যোগ করলে বাঁদিকে আমরা বি কোণ আর ডি কোণটা পাচ্ছি, আর ডান দিকে আমরা হাফ কমন নিলে এওসি প্লাস প্রবৃদ্ধ এওসি, এই দুটো যোগ করলে আবার 4 সমকোণ হচ্ছে, কাটাকুটি করলে আমরা 2 সমকোণ পেলাম, অর্থাৎ প্রথম প্রমাণটি আমাদের সম্পন্ন হলো। এরপর যেহেতু একটা চতুর্ভুজে 4টে কোণের সমষ্টি 4 সমকোণ, তার মধ্যে দুটো কোণ 2 সমকোণ হয়ে গেছে, তাহলে বাকি কোণগুলোর সমষ্টি বিসিডি প্লাস এ ডিএবি ইজ ইকুয়াল টু 2 সমকোণ হবে, এটা লিখে দিতে পারিস। অথবা এই সেকেন্ড প্রমাণটা এখানে অবশ্যই সেক্ষেত্রে লিখতে হবে যে যেহেতু চতুর্ভুজে 4টে কোণের সমষ্টি 4 সমকোণ, তার মধ্যে দুটি কোণের সমষ্টি 2 সমকোণ, অর্থাৎ বাকি দুটি কোণের সমষ্টি সমান 4 সমকোণ মাইনাস 2 সমকোণ সমান 2 সমকোণ, এইভাবে লিখতে পারিস। অথবা আরেকটা করা যেতে পারে যে এই যেমনটা আমরা এ ও আর ওসি যোগ করে প্রমাণটা করেছি, একই রকম ভাবে যদি আমরা এ ও আর ওসি যোগ না করে যদি বিও আর ওডি যদি যোগ করি, তাহলে একই রকম ভাবে যেমনটা এটা করেছি সেই একইভাবে এই এ কোণ আর সি কোণ, এই দুটো কোণের সমষ্টিও 2 সমকোণ আমি দেখাতে পারবো। সেক্ষেত্রে লিখে দিবি যে একই রকম ভাবে ওডি এবং অভিযোগ করে প্রমাণ করা যায় কোণ বিসিডি প্লাস ডিএবি ইজ ইকুয়াল টু 2 সমকোণ। ঠিক আছে, এই প্রমাণটা খুব ভালো করে করবি, খুব ইম্পর্টেন্ট উপপাদ্য। যদিও তোদের এবছরের জন্য কোনগুলো ইম্পর্টেন্ট হবে সেটা পরে আলোচনা করে দেবো, আমি আগে এই সমস্ত উপপাদ্য আলোচনা করি, তারপর তোদের পরীক্ষার জন্য 2021 সালে তোরা পরীক্ষা দিবি, সেইগুলোর জন্য কোনগুলো ইম্পর্টেন্ট হবে পরে আলোচনা করা যাবে। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই থাকলো।